তুমি কি হতে চাও? আমি টিচার। আচ্ছা, টিচার হতে চাও, ঠিক আছে। আপনি মা? হ্যাঁ, আমি মা। তো মেয়ের রেজাল্টে কেমন খুশি আপনি? খুবই খুশি, কিন্তু আরেকটু যদি বেশি ভালো হতো তাহলে আরো খুশি হতাম। আমি বলবো যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, তো ভালোর তো শেষ নেই, আরো ভালো করে পড়াশোনা করবে, আরো ভালো করে পরিশ্রম করবে, আরো ভালো রেজাল্ট হবে, আমরা এই কামনাটা করছি। বিরাট বড় বড় তো উপহার আমরা দিতে পারি না, কারণ সেলফ ইন্টারেস্টে এই কাজগুলো করি। তবে ক্ষুদ্র ক্ষুদ্র উপহারের প্রদানের মাধ্যমে যাতে উৎসাহিত হয় এবং এই ভাইস্তিকে দেখে বা নাতনিকে দেখে অন্যরাও যাতে অনুপ্রেরণা পায়, সেটাই আমাদের লক্ষ্য দর্শন বন্ধুগণ। এই ছোট্ট গিফট এবং ওকে আমরা এখন প্রদান করছি। তো নমস্কার বন্ধুগণ, আমারই আপন বংশের মানুষ। এখন কথা বলতে বলতে উনি আমার বৌদিও সম্পর্কে হয়, কিন্তু আমার বংশ থেকে দেখলে, আমার বড় ঠাকুরদার থেকে দেখলে পরে উনি আমার ভাগ্নি হন, ওনার মা আমার সম্পর্কে দিদি হন। তো নিজেরই মানুষ আজকে পরিচয় হলো, অত্যন্ত আমি খুশি। তো সম্পর্কে ভাইস্তিও হয়, আমার নাতনিও হলো সম্পর্কে বন্ধুগণ। তো আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানেও আসলাম। আগের ভিডিওতে আপনারা দেখলেন। এখন এই ভাইস্তির সঙ্গে বা নাতনির সঙ্গে এক দুটা কথা বলবো। তো প্রথমত তোমাকে কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? আমি মহাকালপুরি মিশন হাই স্কুলে পড়তাম। আচ্ছা, মহাকালপুরি মিশন হাই স্কুলে পড়তে। তুমি প্রায় 75% পেলে উচ্চ মাধ্যমিক। তুমি কি নিয়ে পড়েছিলে? আমি সায়েন্স। সায়েন্স নিয়ে পড়েছি। আচ্ছা, তুমি এই যে তোমার রেজাল্টে তুমি কতটা খুশি? মোটামুটি, কারণ আমি আরো বেশি আশা করেছিলাম যে আরো বেশি আসবে, বাট আমার 75 মাত্র এসেছে। বাট আমি ভাবছিলাম যে আরো বেশি আসলে মানে আরো ভালো হতো। যাই হোক, ঠিক আছে। তুমি ক ঘন্টা করে পড়াশোনা করতে? আমার কোনো একটা নির্দিষ্ট টাইম ছিল না, কারণ টিউশনি বেশি সময় চলে যেত, মাঝে মাঝে রাতে, সকালে, যে কোনো। তো বেশিরভাগ আমি রাতের বেলায় পড়তাম। তো এই তো নির্দিষ্ট একটা টাইম ছিল না, যখন টাইম পেতাম তখন পড়তাম। এবং তোমার 75% প্রায় মানে যথেষ্ট ভালো রেজাল্ট বলবো আমি। তো তোমার যে রেজাল্ট ভালো হওয়ার পেছনে তুমি কাকে কৃতিত্ব দিতে চাও? অবশ্যই আমার ফ্যামিলি, মা বাবা, প্লাস আমার টিচার যারা আমাকে পড়িয়েছেন তাদেরকে। আচ্ছা, তুমি কি হতে চাও? আমি টিচার। আচ্ছা, টিচার হতে চাও, ঠিক আছে। তো আমাদের শুভকামনা রইল। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যাতে তুমি, বাংলায় একটা কথা আছে, এই যে ভালো রেজাল্ট করা যেরকম কষ্টকর বিষয়, তার থেকেও বড় কষ্ট হচ্ছে সফলতাটাকে ধরে রাখাটা। এই সফলতাটাকে তোমার ধরে রাখতে হবে, তুমি এগিয়ে যাবে, এই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কামনা করছি এবং তোমাকে আশীর্বাদ দিচ্ছি যাতে তুমি এভাবেই তোমার পরিবারকে সেবা দেবে, তোমার সমাজকে সেবা দেবে, বৃহত্তর স্বার্থে দেশকে সেবা দেবে, এবং তোমাকে দেখে অনেক ছোট ছোট তোমার যে ভাইরা আছে, বোনেরা আছে, যারা পরবর্তী প্রজন্ম, তারাও পরীক্ষায় বসবে, তারাও অনুপ্রাণিত হবে, তোমাকে দেখে অনুপ্রাণিত হবে। এবং তুমি তাদের জন্য কিছু কথা বলবে, যারা এই যে ছোট ছোট যারা তোমার ভাই আছে, বোন আছে, তোমার গ্রামের আর যারা তোমাকে দেখবে এখন এই ভিডিওর মাধ্যমে, তাদের প্রতি কিছু বলবে, কিভাবে তারা পড়াশোনা করবে? এরকম বলার কিছু নেই, কিন্তু এটাই বলবো যে যেটা পড়বে সেটা ভালো করে পড়বে, এখন থেকে প্রিপারেশন নিয়ে পড়লে তাহলে আরো ভালো হয়। এবং তার সঙ্গে সঙ্গে টেক্সট বইটা অবশ্যই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তো এখন বন্ধুগণ, আমাদের বড় কাস্টম, বড় কালচারের যে সর্বোচ্চ যে সম্মাননা প্রদান আমরা এই ভাইস্তিকে দেব, বা সম্পর্কে তো আমার নাতনিও হয়, তাকে আমরা সম্মাননা প্রদান করব। এবং সঙ্গে আমরা আমার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর একজন কার্যকর্তা প্রণয় নার্জিনারি আছেন, এটাকে আরনাই বলে বন্ধুগণ, এই আরনাইকে পরিয়ে সম্মাননা প্রদান করবে। তো বিরাট বড় বড় তো উপহার আমরা দিতে পারি না, কারণ সেলফ ইন্টারেস্টে এই কাজগুলো করি। তবে ক্ষুদ্র ক্ষুদ্র উপহারের প্রদানের মাধ্যমে যাতে উৎসাহিত হয় এবং এই ভাইস্তিকে দেখে বা নাতনিকে দেখে অন্যরাও যাতে অনুপ্রেরণা পায়, সেটাই আমাদের লক্ষ্য দর্শন বন্ধুগণ। এই ছোট্ট গিফট এবং ওকে আমরা এখন প্রদান করছি। আপনি মা? হ্যাঁ, আমি মা। তো মেয়ের রেজাল্টে কেমন খুশি আপনি? খুবই খুশি, কিন্তু আরেকটু যদি
বেশি ভালো হতো তাহলে আরো অতি খুশি হতাম। হ্যাঁ, আমি বলবো যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, তো ভালোর তো শেষ নেই। আরো ভালো করে পড়াশোনা করবে, আরো ভালো করে পরিশ্রম করবে, আরো ভালো রেজাল্ট হবে, আমরা এই কামনাটা করছি। এবং ওর বাবা কোথায় থাকে? কাশ্মীরে। কাশ্মীরে না? হ্যাঁ। আচ্ছা, এখন তো খুব কঠিন সময় বাবা। হ্যাঁ, কঠিন সময়। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।